হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমরা ভারতের রাষ্ট্রপতিদের সম্পর্কে জানব। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর থেকে বর্তমান সময় পর্যন্ত কে কে ভারতের রাষ্ট্রপতি ছিলেন তার সম্বন্ধে আমরা সংক্ষিপ্ত বিবরণ দেব। চলো স্টার্ট করি। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তার কার্যকালের মেয়াদ ছিল 26 জানুয়ারি 1950 থেকে 12 মে 1962 সাল পর্যন্ত। তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং দীর্ঘতম মেয়াদের রাষ্ট্রপতি ছিলেন। দ্বিতীয় হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি 13 মে 1962 থেকে 13 মে 1967 সাল পর্যন্ত রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছিলেন। তিনি বিশিষ্ট দার্শনিক এবং শিক্ষক ছিলেন। তার জন্মদিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। 3 নম্বর হচ্ছে ডক্টর জাকির হোসেন। তিনি 13 মে 1967 থেকে 3 মে 1969 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছিলেন। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন। তিনি পদে থাকাকালীনই প্রয়াত হন। পরবর্তী হচ্ছে বরাহগিরি ভেঙ্কটাগিরি। তিনি ভারপ্রাপ্ত স্বল্প সময়ের জন্য ছিলেন। 3 মে 1969 থেকে 20 জুলাই 1969 সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি হিসেবে ছিলেন। জাকির হোসেনের প্রয়াণের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন। তারপর হচ্ছে মোহাম্মদ হিদায়তুল্লাহ। তিনিও ভারপ্রাপ্ত ছিলেন। 20 জুলাই 1969 সাল থেকে 24 আগস্ট 1969 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। ভারতের প্রধান বিচারপতির দায়িত্ব পালনের পাশাপাশি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন। পরবর্তী রাষ্ট্রপতি ছিলেন বরাহগিরি ভেঙ্কটাগিরি। তিনি 24 আগস্ট 1969 সাল থেকে 24 আগস্ট 1974 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসাবে কার্যভার গ্রহণ করেছিলেন। ভারতের একমাত্র স্বতন্ত্র রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন। পরবর্তী রাষ্ট্রপতি ছিলেন ফখরুদ্দিন আলী আহমেদ। 24 আগস্ট 1974 সাল থেকে 11 ফেব্রুয়ারি 1977 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে ছিলেন। জরুরি অবস্থা ঘোষণার সময় তিনি রাষ্ট্রপতি ছিলেন। পদে থাকাকালীন দ্বিতীয় প্রয়াত রাষ্ট্রপতি ছিলেন। পরবর্তী ছিল বাসাপ্পা দানাপ্পা জাত্তি। তিনিও ভারপ্রাপ্ত ছিলেন। 25 জুলাই 1977 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। ফখরুদ্দিন আলী আহমেদের মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তী রাষ্ট্রপতি ছিলেন নীলম সঞ্জীবা রেড্ডি। 25 জুলাই 1977 থেকে 25 জুলাই 1982 সাল পর্যন্ত তিনি কার্যভার গ্রহণ করেছিলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন। পরবর্তী রাষ্ট্রপতি ছিলেন জেল সিং। 25 জুলাই 1982 থেকে 25 জুলাই 1987 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণ করেছিলেন। ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতি ছিলেন। পরবর্তী রাষ্ট্রপতি হলেন রামাস্বামী ভেঙ্কটরমন। 25 জুলাই 1987 থেকে 25 জুলাই 1992 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসাবে ছিলেন। বিশিষ্ট আইনজীবী এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ডক্টর শঙ্কর দয়াল শর্মা। 25 জুলাই 1992 সাল থেকে 25 জুলাই 1997 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসাবে ছিলেন। ভারতের সাবেক উপরাষ্ট্রপতি ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীও ছিলেন। পরবর্তী রাষ্ট্রপতি ছিলেন কে আর নারায়ণন। তিনি 25 জুলাই 1997 সাল থেকে 25 জুলাই 2002 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। কে আর নারায়ণন ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি ছিলেন। পরবর্তী রাষ্ট্রপতি ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। ডক্টর এপিজে আব্দুল কালাম 25 জুলাই 2002 থেকে 25 জুলাই 2007 পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। ভারতের মিসাইল মিল নামেও অত্যন্ত জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন। পরবর্তী রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটিল। 25 জুলাই 2007 থেকে 25 জুলাই 2012 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণ করেছিলেন। তিনি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন। পরবর্তী রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। 25 জুলাই 2012 থেকে 25 জুলাই 2017 সাল পর্যন্ত ভারতের কার্যভার গ্রহণ করেছিলেন। পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত প্রথম বাঙালি রাষ্ট্রপতি এবং ভারতরত্ন প্রাপ্ত ছিলেন। পরবর্তী রাষ্ট্রপতি ছিলেন রামনাথ কোবিন্দ। তিনি 25 জুলাই 2017 সাল থেকে 25 জুলাই 2022 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসাবে কার্যভার গ্রহণ করেছিলেন। তিনি বিহারের প্রাক্তন রাজ্যপাল ও দ্বিতীয় দলিত রাষ্ট্রপতি ছিলেন। পরবর্তী রাষ্ট্রপতি ছিলেন দ্রৌপদী মুর্মু। পরবর্তী রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। তিনি 25 জুলাই 2022 থেকে বর্তমানে আছেন। ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি এবং স্বাধীনতার পর জন্মগ্রহণকারী প্রথম রাষ্ট্রপতি ছিলেন। আজকে আমরা ভারতের স্বাধীনতার পর থেকে যতগুলো রাষ্ট্রপতি ছিলেন
তার সম্বন্ধে আমরা ডিসকাস করলাম। এরপরে আমরা নেক্সট টপিক নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ।